জানো তো, এর আগে আমি অনেকবারই সাবুদানার খিচুড়ি রেসিপি ট্রাই করেছি, কিন্তু এত সুন্দর ঝরঝরে সাবুদানার খিচুড়ি আমি কোনোদিন বানাতে পারিনি। কিন্তু এইবারে সাবুদানার খিচুড়িটা একেবারে ঝরঝরে আর পারফেক্ট হয়েছিল। তো কিভাবে ঝরঝরে হয়েছিল সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আমি রেসিপিটা প্রথম থেকে স্টার্ট করি। প্রথমে একটা কড়াইতে আমি সাবুদানাটাকে একটু ভেজে নিয়েছি আর মুগ ডালটাকেও ভেজে নিয়েছি। ভাজা হয়ে যেতে একটা বাটিতে তুলে রেখে ওই কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে আগের থেকে কেটে রাখা আলু আর গাজরটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি একটু আলু আর গাজরটাকে ভালো করে ভাজছি, কারণ খিচুড়িটা বানানোর সময় আমি কিন্তু ওখানে বেশি জল দিইনি। সেই কারণেই আলু আর গাজরটাকে একটু নুন দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি যতক্ষণ এটা ভাজা হচ্ছে। অন্যদিকে আমি ওই আগের থেকে ভেজে রাখা ডাল আর সাবুদানাটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। সাবুদানাটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। এই ভেজানো অবস্থায় রেস্টে রেখে দিতে সাবুদানাগুলো খুব সুন্দর নরম হয়ে গেছিলো আর খিচুড়িতে শক্তও লাগেনি আর ঝরঝরেও হয়েছিল। তো যতক্ষণ এটা একটু রেস্টে রাখছি, আমার খিচুড়িতে যা যা উপকরণ লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি। তারপরে কড়াই থেকে আলু আর গাজরটা তুলে ওই কড়াইতে পরিমাণ মতো তেল আর 1 চামচ ঘি দিয়ে একটু ভালো করে গরম হয়ে যেতে হাফ টেবিল চামচ হিং আর একটু পরিমাণ গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে একটা তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। সঙ্গে আমি আগের থেকে বেটে রাখা আদাটাও দিয়ে দিয়েছি। তারপর আদাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে আদার কাঁচা গন্ধটাকে ভালো করে চলে যেতে আগের থেকে কেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিয়েছি। তারপর টমেটোটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরেও একটু ভালো করে কষানো হয়ে যেতে মশলাটা আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে আগের থেকে ভেজে রাখা গাজর আর আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর ওই কড়াইতেই ভিজিয়ে রাখা ডালটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখানে ডাল আর আলু গাজরটাকে একটু ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিচ্ছি, কারণ এরপরে সাবুদানাটা দেওয়ার পর আমি কিন্তু আর কোনো রকমের কোনো জল দিইনি। সেই কারণেই এখানে ডালটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেটা পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ভালো করে কষে যেতে আমি ওই আগের থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো কড়াইতে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করেছি, কারণ সাবুদানাগুলো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াইতে মশলাগুলো বসে যাচ্ছিল। তাই একটু ভালো করে নাড়াচাড়া করে আগে একটু স্বাদ মতো নুন আর চিনি দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে 1 চামচ মতো ঘি দিয়েই গ্যাস বন্ধ করে রেডি করে নিয়েছি সাবুদানার খিচুড়ি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। দেখো, এইটা আমার সাবুদানার খিচুড়ির ফাইনাল লুক এরম দেখতে হয়েছিল। তোমরা অবশ্যই এই খিচুড়িটা একবার ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও খিচুড়িটা কেমন হয়েছে।